আমার ইউটিউব ফ্যামিলি প্রত্যেককে আমার নমস্কার, গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। আর আমার চ্যানেলটাকে আরও বেশি বেশি করে লাইক করুন, আমাকে ভালোবাসা দিন। কারণ আমি এটুকু নিয়েই বেঁচে আছি, মানে ভালো, মানে এটুকু নিয়েই ভালো আছি। আর এইটা নিয়ে 2-4 দিন হলো মনটা খুবই খারাপ। তার জন্যে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে এসেছি। মনটা খারাপ বলতে মানে কিছু ঘটনা চারপাশে যা দেখছি তাতেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কারণ কি, দেখুন, আমার মনে হয় যে সবাই বলে না ছোট জাত মানেই ছোট লোক, বড় জাত উঁচু কাস্ট মানেই ভদ্রলোক। এটা কিন্তু ঠিক না। এটা আমার তো মনে হয় এটা ঠিক না। কারণ কি, মানুষের ব্যবহারেই মানুষকে ছোট লোক ভদ্রলোক তৈরি করে। কাস্টটা কোনো ম্যাটার করে না। কাজটা কোনো ম্যাটার করে না। আর শিক্ষিত অশিক্ষিতর মানেটাও আমার কাছে অন্যরকম। শিক্ষিত মানে তুমি স্কুল কলেজে গেলে আর গাদা গাদা সার্টিফিকেট জোগাড় করে নিয়ে, মানে পড়ে পাস করে গাদা গাদা সার্টিফিকেট ফাইলে জমা করলে, আর তুমি মানুষের সাথে বেপরোয়া খারাপ ব্যবহার করে গেলে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষিত নয়। সে কিন্তু শিক্ষিত নয়। আবার দেখা যাচ্ছে যে কেউ মানে সেটা পড়াশোনায় করে অথচ তার ব্যবহার সুন্দর, আমার কাছে তো সে শিক্ষিত। আমার মনে হয় যে আমাদের কাছে প্রথম শিক্ষাগুরু হচ্ছে আমাদের মা। মাই হচ্ছে সব থেকে বড় শিক্ষাগুরু। কারণ কি, মা যে প্রথম শিক্ষাটা দেয়, সেই শিক্ষাটা আমাদের নিত্য দিন পর্যন্ত কাজে লাগে। আর আমার মনে হয় প্রত্যেকটা মাই তার সন্তানদের খুব ভালো করে মানুষ করতে চায়, সুন্দর শিক্ষা দেয়, এটা আমার মনে হয়। কিন্তু তার মধ্যে থেকেও কিছু কিছু মা এমন অনেক ভুল করছেন, যেগুলো আমার এই 2-3-4 দিনে খুব চোখে পড়েছে। যেমন ধরুন, প্রথমত একটা কথা বলে, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না, যে আমার কিন্তু কোনো সন্তান নেই, আমি কিন্তু মা নই। আমি একটা কোনো একজন বলেছে যে একজন মানে সন্তানের মা হলে তো সে শুধু একজনেরই মা হয়, আর যদি তার সন্তান না থাকে সে সকলের মা হয়। সেই অবস্থা থেকে, সেই জায়গা থেকে আমি কিছু কথা বলতে চাই। আজকে আমরা যে মায়ের কাছে যে শিক্ষাগুলো পেয়েছি, সেই শিক্ষাগুলো নিয়েই বলতে চাই। যে একটা বড়দের মধ্যে যখন কোনো ঝগড়া হবে, তখন কোনো শিশুর মধ্যে সেই ঝগড়ার বিষটা ঢালাটা ঠিক না। সাধারণত এটা আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, যাদের ঘটনা ঘটেছে, তাদের যেটুকু জানি আমি, তাদের মারাই এই বিষটা ঢেলেছে। কিন্তু পরবর্তীকালে কি হবে, পরবর্তীকালে আমাদের একটু সাময়িক খারাপ লাগবে। চলো, আমার সন্তান নেই, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে, চলো আমাকে সবাই এরকম আঘাত দেয় বাচ্চা, আমার একটু সাময়িক খারাপ লাগে। কিন্তু এই যে বিষটা তাদের মনে ঢালা হচ্ছে, এই বিষটার কিন্তু ছোবল একদিন তার মাকেই খেতে হবে। যখন সেই শিশুটা বড় হবে, সেই ছোবলটা কিন্তু তার মাই খাবে। কারণ কি, তার মা সেই শিক্ষাটা দিচ্ছে। কারণ সে বড় হয়ে বলে, তুমিই তো আমাকে সব শিক্ষাগুলো দিয়েছো। তার জন্য আমার তো মনে হয় যে বড়দের মধ্যে যাই হবে না কেন, একটা বাচ্চার মনে বিষ কখনো ঢালতে নেই, কখনো না। কারণ সেই বিষটা জমতে 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 এমন একটা জায়গায় পৌঁছাবে, যখন সেই শিশুটা বড় হবে, তখন সেই ছোবলটা যে কী পরিমাণে লাগবে তার মায়ের, সে বুঝতেও পারছে না। তারপরেও আর একটা কথা হচ্ছে যে আমি যদি মনে করি যে আমার সন্তানকে একটা মানুষের মতো মানুষ তৈরি করব, সভ্য, ভদ্র, প্রত্যেকের সাথে সুব্যবহার করবে, তাহলে কিন্তু সবার আগে তার মাকে একটা মানুষের মতো মানুষ হতে হবে। তার মা যদি নিজেই অমানুষ হয়, তার সন্তানকে কী করে মানুষ তৈরি করবে? তার জন্য আগে মাকে মানুষের মতো মানুষ, অমানুষ হলে হবে না। যে একটা বাচ্চাকে শেখালাম, তুমি এর সাথে কথা বলো না, আজকে যদি সেই বাচ্চাটা আমাকে বলে, তোমার সাথে আমি কথা বলবো না, 5 জনের সামনে মুখ বেঁকিয়ে চলে যাচ্ছে, তোমার সঙ্গে কথা বলবো না। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করাতে যদি সে বলে 5 জনের সামনে আমার মা আমাকে বারণ করেছে, তাহলে তাহলে কি মনে হয়, তার মা কি সেই মানুষগুলোর সামনে খুব একটা উঁচু জায়গায় পৌঁছাবে, না নিচু জায়গায় পৌঁছাবে? আমি তাই বলছি, যারা এই কাজটা করেন, যারা এই কাজটা করেন, তারা করবেন না। আমার একান্তভাবে রিকোয়েস্ট, তারা করবেন না। কারণ একটা বাচ্চা, 4-5 বছরের বাচ্চা, একটা ছোট্ট শিশু গাছের মতো, ছোট্ট গাছের মতো। তাতে আপনি জৈব সার দিন, কিন্তু রাসায়নিক সার দেবেন না। জৈব সার মনে হচ্ছে তাতে ভালোবাসা দিন, খাবার দিন, খাদ্য দিন, শিক্ষা দিন, জৈব সার দিন। কিন্তু রাসায়নিক সার বিষ তাদের জন্য। এর সাথে কথা বলো না, ওর সাথে ঝগড়া করো, ওকে মুখ দেখা, এটা করবেন না। এর ফলাফলটা কিন্তু আপনাকে একদিন ভোগ করতে হবে। আর এটাই নিয়ম। আজকে আমরা যখন আগে ছোটো ছিলাম না, তখন আমরা জানতামই না যে আমার বাবা মাদের সাথে কাদের ঝগড়া আছে, কাদের ঝগড়া নেই, কাদের ভালোবাসা, কিছুই জানতাম না আমরা। আমরা বেমালুম কথা বলে যেতাম। আমাদের বাবা মারা কোনোদিনও বলতো না এর সাথে কথা বলে না, ওর সাথে মুখ দেখাও, ওর সাথে। আজও আজও এত বড় হয়েছি, আজও
আজও আমরা কারোর সাথে ঝগড়া হলে তাকে মুখ দেখিয়ে তার পেছনে নিন্দা করি না। যদি কেউ বলে যে আমি কারোর পেছনে কারোর নিন্দা করি, তাহলে আমি চ্যালেঞ্জ দিই, এখানে সোশ্যাল মিডিয়ায় আমি চ্যালেঞ্জ করে বলছি যে তাকে আমার সামনে নিয়ে আসুন। এটা আমাদের বাড়ির শিক্ষা, আমার বাবা মার শিক্ষা, যে বিশেষত মারাই শিক্ষাটা দেয় যে ঝগড়া হতেই পারে। ঝগড়া তো কোনো সব মানুষের সবসময় মিল থাকে না, ঝগড়া মনোমালিন্য এগুলো তো কমন ব্যাপার, কিন্তু তার মানে এই নয় তাকে দিকে মুখ দেখাবো, তাকে দিকে মুখের নানা রকম ভঙ্গি করবো, আর সেটা আবার তার বাচ্চাকেও শেখাবো, এবং তার বাচ্চা 10 জনের সামনে দাঁড়িয়ে বলবে আমার মা তোমার সাথে এই ব্যবহারটা করতে শিখিয়েছে। তো সেটা কি তার মায়ের জন্য খুব একটা ভালো হবে? লোকে কি তার মাকে খুব ভালো বলবে, নাকি তার সন্তান একটা মানুষ তৈরি হবে না অমানুষ তৈরি হবে? এই প্রশ্নটা আপনাদের সামনে আমার রইল, যে একজন মা যদি অমানুষ হয় তার সন্তানকে সে মানুষ তৈরি করতে পারবে, না সে সন্তানও অমানুষ তৈরি হবে? এই উত্তরটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর কি বলবো, খুবই মানে সমাজটা যে এত বিষাক্ত হয়ে গেছে, বাইরে না বেরোলে বোঝাই যায় না যে এত বিষ চতুর্দিকে। তাই তার মধ্যেও আপনাদের হাত জোড় বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দেবেন। কারণ কি সব কিছুর আশা, সব কিছু সবার কাছে সবার ভালোবাসা পাওয়ার আশা, সব কিছু আশা ছেড়ে দিয়েছি। এখন আমি এই ভিডিওটাই আমার সন্তান, এই সোশ্যাল মিডিয়াটাকেই নিয়ে বেঁচে আছি, এই চ্যানেলটাই আমার এখন সন্তান। তাই আমার সন্তানকে আপনারা ভালোবাসা দেবেন, এটুকুই। নমস্কার।